আফ্রিকান ফুটবলের কথা উঠলেই যে দলগুলোর নাম বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মনে এক লড়াকু এবং গতিময় ফুটবলের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে তার মধ্যে অন্যতম আইভরি কোস্ট। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তারা দ্য এলিফ্যান্টস নামে পরিচিত। মাঠের ভেতর আফ্রিকান ফুটবলের চিরাচরিত শারীরিক শক্তি, ক্ষিপ্র গতি এবং ইউরোপীয় ঘরানার ট্র্যাকটিক্যাল শৃঙ্খলার এক নিখুঁত মেলবন্ধনের নাম আইভরি কোস্ট। বিশ্বমঞ্চে আইভরি কোস্টের ফুটবল বিশ্বকাপের ইতিহাস, তাদের সোনালী প্রজন্ম, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমানের শক্তি নিয়েই বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওটি। আইভরি কোস্ট ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় এবং আবেগঘন অধ্যায় হল 2006 সালের জার্মানি বিশ্বকাপ। সেটাই ছিল বিশ্বমঞ্চে তাদের প্রথম অভিষেক। তবে তাদের এই কোয়ালিফিকেশন বা যোগ্যতা অর্জনের গল্পটি মাঠের চেয়ে মাঠের বাহিরে বেশি প্রভাব ফেলেছিল। 2005 সালে যখন আইভরি কোস্ট বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে, তখন দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধ চলছিল। ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমে দলের অবিসংবাদিত নেতা এবং কিংবদন্তি স্ট্রাইকার দিদিয়ে ড্রগবা লাইভ ক্যামেরার সামনে হাঁটু গেড়ে বসে দুই পক্ষের কাছে হাত জোর করে যুদ্ধ থামানোর আকুল আবেদন জানান। ড্রগবার সেই ঐতিহাসিক বক্তব্য আইভরি কোস্টের মানুষের মনে এতটাই নাড়া দিয়েছিল যে দীর্ঘদিনের সেই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সাময়িকভাবে থেমে যায় এবং দেশটিতে শান্তি ফিরে আসে। ফুটবল কিভাবে একটি দেশকে রক্ষা করতে পারে, এটিই ছিল তার এক অনন্য দৃষ্টান্ত। প্রথম বিশ্বকাপে তারা আর্জেন্টিনা, নেদারল্যান্ডস এবং সার্বিয়া অ্যান্ড মন্টেনিগ্রোর সাথে অত্যন্ত কঠিন গ্রুপ অফ ডেথে পড়ে। আর্জেন্টিনা ও ডাচদের কাছে 2-1 ব্যবধানে হারলেও শেষ ম্যাচে সার্বিয়াকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নেয় দ্য এলিফ্যান্টসরা। 2006 সালের সাফল্যের পর আইভরি কোস্ট তাদের ইতিহাসের সেরা সোনালী প্রজন্মকে সাথে নিয়ে 2010 এবং 2014 বিশ্বকাপে অংশ নেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রতিবারই তারা গ্রুপ পর্বের বৈতরণী পার হতে ব্যর্থ হয়। 2010 বিশ্বকাপে ভাগ্যের ফেরে তারা আবারও পড়ে গ্রুপ অফ ডেথে, যেখানে তাদের গ্রুপে প্রতিপক্ষ ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর শক্তিশালী পর্তুগাল। প্রথম ম্যাচে পর্তুগালের সাথে গোলশূন্য ড্র করার পর ব্রাজিলের কাছে 3-1 ব্যবধানে হেরে যায় তারা। শেষ ম্যাচে উত্তর কোরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পর্তুগালের পেছনে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। 2014 বিশ্বকাপে আইভরি কোস্ট তাদের ইতিহাসের সবচেয়ে সহজ গ্রুপটি পেয়েছিল। গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল কলম্বিয়া, জাপান এবং গ্রিস। প্রথম ম্যাচে জাপানকে 2-1 ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করে দ্য এলিফ্যান্টসরা। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে 2-1 গোলে হারলেও শেষ ম্যাচে গ্রিসের বিপক্ষে কেবল একটি ড্র করলেই তারা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে চলে যেত। ম্যাচের 91 মিনিট পর্যন্ত খেলা 1-1 সমতায়, কিন্তু নাটকের তখনও বাকি। 93 মিনিটে বক্সের ভেতর একটি বিতর্কিত ফাউলের কারণে গ্রিস পেনাল্টি পায় এবং গোল করে ম্যাচটি 2-1 ব্যবধানে জিতে নেয়। অত্যন্ত দুঃখজনক এবং নাটকীয়ভাবে মাত্র 1 মিনিটের দূরত্বের কারণে আইভরি কোস্টের সোনালী প্রজন্মের নকআউট পর্বে খেলার স্বপ্ন আজীবনের জন্য অধরা থেকে যায়। 2014 সালের পর সোনালী প্রজন্মের খেলোয়াড়েরা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে আইভরি কোস্ট ফুটবলে বড় এক শূন্যতা তৈরি হয়। ফলস্বরূপ তারা 2018 এবং 2022 বিশ্বকাপে কোয়ালিফাই করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। তবে 2024 সালের শুরুতে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অফ নেশনস টুর্নামেন্টে আইভরি কোস্ট যে রূপকথা তৈরি করে তা তাদের ফুটবলকে আবার লাইমলাইটে নিয়ে আসে। গ্রুপ পর্বে খাদের কিনারে চলে যাওয়া, মাস টুর্নামেন্টে কোচ বরখাস্ত করা, এসব প্রতিকূলতা পেরিয়ে অন্তর্বর্তীকালীন কোচের অধীনে তারা নাইজেরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 2026 বিশ্বমঞ্চে ফিরছে আফ্রিকান জায়ান্ট আইভরি কোস্ট। এই বিশ্বকাপে আইভরি কোস্ট পড়েছে গ্রুপ ইতে।
অতীত বিশ্বকাপের মতো এবার আর তারা চরম গ্রুপ অফ ডেথে পড়েনি। ফলে এবার তাদের সামনে প্রথমবারের মতো নকআউট পর্বে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। গ্রুপে তাদের সঙ্গী দলগুলো হল জার্মানি, ইকুয়েডর ও কুরাসাও। আইভরি কোস্টের সোনালী প্রজন্ম যা পারেনি, অর্থাৎ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার হতে, 2026 সালে সেই ইতিহাস গড়তে পারবে কি? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।